ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা ফটোশপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি আমার ফটোশপের ক্যানভাসে একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি করে রেখেছি এবং আপনারা লেয়ার প্যালেটে এর লেয়ারটি দেখতে পাচ্ছেন। তো প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আমি যদি এই শেপটির মধ্যে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি তাহলে কিভাবে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এজন্য লক্ষ্য করুন, লেয়ার প্যালেটে এই রেক্টেঙ্গেল শেপের যে লেয়ারটি সেটি সিলেক্ট অবস্থায় রয়েছে। আপনি এখানে ডাবল ক্লিক করুন। আপনি এই অংশে মাউসের বাম বাটন দিয়ে দুইবার ডাবল ক্লিক করলে এখানে লেয়ার স্টাইল নামে একটি উইন্ডো আসবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আপনি একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখানে ড্রপ শ্যাডো লেখাটি দেখতে পাচ্ছেন। আপনি এই অংশে অর্থাৎ ড্রপ শ্যাডো লেখাটির উপর মাউসের বাম বাটন দিয়ে দুইবার ক্লিক করুন, ফলে ড্রপ শ্যাডো উইন্ডোটি চলে আসবে। এবার যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু রেক্টেঙ্গেলের মধ্যে কিন্তু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনি চাইলে এর অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটু হালকা করে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি আমার রেক্টেঙ্গেল শেপের মধ্যে যখনই ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেছি তখন কিন্তু এর লেয়ারের নিচে লক্ষ্য করুন ইফেক্ট লেখাটি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যে কাজটি করব সেটা হলো, আমরা এই যে রেক্টেঙ্গেল শেপের মধ্যে ড্রপ শ্যাডো দিয়েছি এটাকে আলাদা করে ফেলব। স্বাভাবিকভাবে কিন্তু আলাদা করা যায় না, কিন্তু এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এই শেপের মধ্যে দেয়া শ্যাডোটাকে আলাদা করে কাস্টমাইজ করে অন্যভাবে উপস্থাপন করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, এজন্য যে কাজটি করবেন, অর্থাৎ রেক্টেঙ্গেল শেপের যে লেয়ারটি রয়েছে এর নিচে লক্ষ্য করুন ড্রপ শ্যাডো লেখাটি দেখতে পাচ্ছেন। তো এখানে মাউসের রাইট বাটন চাপুন এবং যে মেনুটি আসলো সেখান থেকে আপনি ক্রিয়েট লেয়ার এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, এখানে একটি উইন্ডো চলে এসেছে। এবার ওকে বাটনে ক্লিক করুন। ফলে কিন্তু এই যে আমার রেক্টেঙ্গেল শেপের মধ্যে যে শেপ ব্যবহার করা হয়েছে ড্রপ শ্যাডো, এটার কিন্তু আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি যদি এই যে শ্যাডোর যে লেয়ারটি আছে এর চোখের আইকনে যদি একবার ক্লিক করি তাহলে কিন্তু লেয়ারটি হাইট হয়ে গেল। আবার যদি ক্লিক করি লেয়ারটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই যে এখানে লেয়ারটি আলাদা করলাম, অর্থাৎ শ্যাডোর যে লেয়ারটি আমি এখানে তৈরি হলো সেটাকে এই শ্যাডোটাকে আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। এজন্য এর লেয়ারটি অর্থাৎ শ্যাডোর লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে টি চাপুন, ফলে এখানে শ্যাডো সিলেক্ট হবে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে একটু রিসাইজ করে নেবেন। এভাবে আমি এখানে রিসাইজ বক্সে ক্লিক করে একটু রিসাইজ করে নিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে আমি এটাকে একটু নিচের দিকে নিচ্ছি। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি লক্ষ্য করুন র্যাপ লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন অনেকগুলো। সেক্ষেত্রে আমরা এখানে এই যে আমি যদি এখানে দেখাই, আমি যেভাবে করছি আপনারা এভাবে করেন, মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে আপনারা এটি সেট করে নিন। প্রিয় শিক্ষার্থী, এবার ওকে এখানে লক্ষ্য করুন, এখানে ঠিক চিহ্ন রয়েছে, আপনি এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, অনেক সময় বিভিন্ন মকআপ তৈরি করার ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু শ্যাডোর ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা ফটোশপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।